শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আর এদিকে দেখো, বোন কিন্তু সকাল সকাল সবজি নিয়ে বসে পড়েছে। আর তোমাদেরকে দেখিয়েছি ও কি কাটছে। ও কাটছে হচ্ছে বটবটি কেটেছে, আর ঢ্যাঁড়স কেটেছে, আর আলু কাটছে। তো বটবটি দিয়ে আলু দিয়ে হবে একটা সবজি, আর হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে হবে আর একটা সবজি। তো একসঙ্গে দুটো কেটেছে, পরে সব আলাদা করে নেবে। আর ও এদিকে সবজি কাটছে, আর ওর মেয়েকে কিন্তু পাশে বসিয়ে রেখেছে। ও সবসময় এটাই করে, ও বলে যে ও এটাই করে, ও যখন কোনো মানে কাজ বাজ করে বা রান্না বান্না যাই করুক, ওর মেয়েকে পাশে বসিয়ে রাখে, একটা যে কোনো খেলনা বা কিছু দিয়ে দেয়, ওর মেয়ে কিন্তু চুপচাপ বসে খেলে, খুবই শান্ত, খুবই ভালো। আর আমার ছেলে বাপ রে বাপ, এখনো পর্যন্ত এত দুষ্টুমি করে যে কি বলবো। আর এইদিকে আমি উনুন ধরানোর চেষ্টা করছিলাম। আমি না খুব একটা উনুন ধরাতে পারি না, আমি আগেও পারতাম না, আর এখনও পারি না। তাই যখনই এ বাড়িতে আসি না, আমি উনুন ধরানোর চেষ্টা করি, যদি আমি একটু পারি, মানে শিখে যাই আর কি। তো আর এদিকে দেখো, মা যাচ্ছে মাছ ধরতে। তো আমরা এদিকে রান্না করার জন্য সবজি তো কাটছি, তোমাদেরকে দেখিয়েছি। তো ওইদিকে বোন সবজি কাটছে, আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে মা যাচ্ছে মাছ ধরতে, পুকুরে মাছ ধরতে, ছিপ নিয়ে যাচ্ছে মাছ ধরতে। আর মায়ের সঙ্গী হয়েছে আমার মাম্মাম। তো মা মা আর মাম্মাম যখন মাছটা ধরে নিয়ে আসবে, তারপর মাছটা কেটে রান্না হবে। আর জানেন তো, আমারও যে ওদের সাথে যেতে না খুব ইচ্ছে করছিল, কিন্তু এদিকে যে বোন একা, মানে রান্না বসিয়েছি, তারপর মেয়েও আছে, তো ও একা সামলাতে পারবে না, সেই জন্যে আর মায়ের সঙ্গে গেলাম না। তো মা আর মাম্মাম মাছ ধরে নিয়েও চলে এসছে। আর তোমাদের সাথে মাছ নিয়ে আসা, তারপরে রান্না করা, মানে মাছটা কেটে রান্না করা, এসব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তার কারণ হচ্ছে ফোনে একদম চার্জ ছিল না সেই সময়, ফোনে মানে কারেন্ট ছিল না, সেই জন্যে ফোনে একদম চার্জ ছিল না। আর এদিকে দেখো, রান্না বান্না কমপ্লিটের পর কিন্তু আমরা সবাই চান করার জন্য একদম বসে আছি। মানে মা মামামকে চান করাবে, আর এদিকে বোনের মেয়েকেও চান করাতে হবে, তো বসে আছি। আর আমার বোন ওইদিকে দেখো, একটা তাল গাছ আছে, সেই গাছের ওপর বসে আছে। ওই গাছে সত্যি অনেক ছোটবেলার স্মৃতি আছে। আগে আগে আমরাও ওইখানে বসে থাকতাম, মাঝে মধ্যে খেলা করতাম আর কি, খেলতাম। তো আর তারপর মা যখন কোনো কিছু রান্না করতো, সেই রান্নার টেস্ট মানে করার জন্য আমাদেরকে না একটু বাটিতে করে দিত। সেই টেস্ট করার জন্য বাটিটা নিয়ে ঠিক ওইখানেই বসে বসে আমরা খেতাম। তো এরকম অনেক স্মৃতি আছে আর কি, মনে পড়ে গেল আজকে। আর বোন দেখো আরও ওপরের দিকে উঠছিল, তো ওকে বললাম তুই আরও ওপরের দিকে উঠে যা। তো ওর মেয়েও খুব হাসছিল, আমার কাছে ছিল, ওর মেয়েও খুব আনন্দ পাচ্ছিল। আর এদিকে আমার মাম্মামকে দেখো, মানে এই গরমে আমরা টিকতে পারছি না। আর ওই এদিকে জিন্সের একটা জিন্সের প্যান্ট, তারপর ভেতরে একটা গেঞ্জি, তার উপরে একটা জামা পরেছে। তো মা চান করাতে গিয়ে দেখছে এরকম দু তিনটে পড়ে আছে। ও ও এখনই দেখছি এইরকমই দু তিনটে করে এরকম পড়ে ঘুরছে, এই ইদানিং দেখতে পাচ্ছি। আর এদিকে দেখো, আমি তোমাদের তাল গাছ মানে তাল গাছে যে তাল গাছটা বোন বসেছিল, মানে সেই গাছটা দেখাচ্ছিলাম যে তাল শাঁস হয়েছে নাকি। মাকে জিজ্ঞেস করছিলাম যে এবছর কোনো শাঁস হয়নি, তো দেখলাম যে হয়েছে, এখনো ছোট ছোট আছে। আর আমার তাল শাঁস খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর ওইদিকে বোনের মেয়েরও কিন্তু চান হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখো, মাম্মামকে চান করাচ্ছে মা, আমার মা। আর এমনিতে কিন্তু পুকুরের জলে চান করে না, আর আমরাও কেউ করি না, কিন্তু আজকে মনে হলো যে আজকে সবাই পুকুরের জলে চান করব। তো যেহেতু পুকুরে নেমেছে, তার জন্য মাকে বলেছিলাম যে একটু ওকে সাঁতার শেখাও। তো তাই চেষ্টা করছে, কিছুতেই পারছে না। আর আমরা অনেকদিন পর, আগে কিন্তু সত্যি পুকুরেই চান করতাম, মানে সাঁতার কাটতাম, সাঁতার আমরা সবাই জানি, তো সাঁতার কাটতাম। আর এইদিকে দেখো, বোন আর মা কিন্তু নেমেই পড়েছে অলরেডি। আমি নামতে পারছি না, কারণ আমি ভিডিও শ্যুট করছি, তো সেই জন্য আমি নামতে পারছি না। তো ওদের পরে আমি নামবো, আর আমি যখন নামবো কেউ শ্যুট করে দেওয়ার মতো নেই। আর এইদিকে মাম্মা মগ নিয়ে নিজে নিজে চান করছে। তো চলো, ব্লগটা তোমরা কন্টিনিউ করো, আশা করছি তোমাদের কিন্তু ভালো লাগছে। আর যদি খারাপ লাগে সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। তো দেখো, দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর আমরা আবার কিন্তু বিকেলের দিকে বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে। কারণ কি বলো তো, বিকেলবেলা বোনের বর এসছে, ওকে তো দিয়ে চলে গেছিলো, সেটা তোমরা জানোই। তো আজকে আবার এসছে। তো
তো বোন বলল যে এসছই যখন, তখন চলো আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে আশেপাশে থেকে। তো সেই জন্যে আমরা বেরিয়ে পড়েছি, আর একটু বিকেল বিকেল করেই বেরিয়েছি যাতে সন্ধে সন্ধে করে আমরা বাড়ি ফিরে যেতে পারি। তাও আবার কি দেখো, এসছি যখন তখন একটু একটু সন্ধে সন্ধে হয়েও এসছিল, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে কারণ বোনের মেয়েকে রেখে এসছে, তো সেই জন্য ফিরতে হবে। আর এখানে দেখো আশেপাশে বলতে একটু নদী ধারে এসছিলাম। তো এখানে এই নদীটার নাম হচ্ছে কংসাবতী নদী। তো এখানে এসেছিলাম, আমি সত্যি বলছি আমি কোনো দিনের জন্য এখানে আসিনি, এই প্রথমবার এসেছি। মানে আমি তো ছোটোবেলা থেকে যেহেতু এখানে থাকতামই না, আমি মামার বাড়িতে থাকতাম, তো সেই জন্য এখানে আশেপাশের জায়গায় কেন আমি কিছুই জানি না। তো বোন যেহেতু ছোটোবেলা থেকেই বাড়িতে থাকতো, তো বোন তো জানে, বোন এসছেও আগে। তো বলেছিল এখানে নাকি পার্ক হয়েছে, তো পার্কে ঘুরে আসার জন্য মা বলছিল যে যা ঘুরে আসবি। তো আমরা গেছিলাম, আমার মামামকে নিয়েও গেছিলাম। তো গিয়ে দেখি কিছুই নেই, পুরো বন জঙ্গল হয়ে গেছে, তাই শুধু শুধু বেকার মানে আমাদের বৃথাই হলো যাওয়া। আর হ্যাঁ, যদি কিছু থাকে সেটা হচ্ছে প্রচুর ইটভাটা আছে, কারণ এখানে না ইট তৈরি হয়, তো সেই জন্য ইটভাটা প্রচুর আছে। আর যে পার্কটা ছিল সেই পার্কটা বলছে ভেঙে দিয়েছে, তো সেই জন্য এখন আর কিছুই নেই। তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সঙ্গে থাকবেন। তো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনকার মতন টাটা।